প্রাচীন যুগের কবি কালিদাস বলেছেন, আশ্বাস পিশাচ হপি ভোজনেন, অর্থাৎ পিশাচকেও ভোজন দ্বারা বাগে আনা যায়। কথাটা হাস্যরত্মক হলেও বাস্তব সত্যের খুব কাছাকাছি। পরবর্তীকালেও বহু কবি এবং লেখক সুযোগ পেলেই কিন্তু সুখাদ্যের ব্যাখ্যায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। গৃহিণী যদি সুরাধুনী হন, তাহলে কর্তার মান ভাঙাতে বেশি অনুনয় করতে হয় না। প্রাচীনকালে রন্ধনশৈলীকে ৬৪ কলার অন্যতম কলা বলেও গণ্য করা হতো। বাস্তব রন্ধন শিল্প একটি গুরুত্বপূর্ণ সুকুমার কলা বলে গণ্য করা হতো। আদিম মানুষ সব খাদ্যে কাঁচা খেতে অভ্যস্ত ছিল। আমিষ নিরামিষ সবই কাঁচা খেত। যে আগুন আবিষ্কৃত হলো, অমনি কাঁচা ছেড়ে ঝলসে খেতে শুরু করলো। এই কথা আমরা সবাই জানি। মানুষের রুচি বদলাতেও লাগলো দিনকে দিন। কাঁচা খাওয়ার বদলে রেঁধে খাওয়ার রীতি শুরু হলো এবং তার সাথে নানান পরীক্ষা নিরীক্ষা শুরু হলো এবং সব আবিষ্কারের মতো রান্নারও নতুন নতুন পদ আবিষ্কার হতে থাকলো। সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালির খাদ্যাভ্যাসের মূল কাঠামোটি মোটামুটিভাবে ঠিকই থাকলেও সময়ের ব্যবধানে ভারতবর্ষের তথা এ বঙ্গে নানান জাতিগোষ্ঠীর আগমন এবং সে আমলে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রতিনিয়ত যুক্ত হয়েছে নতুন নতুন সব অনুষঙ্গ, নতুন ধরনের নাম না জানা হরেক রকমের মশলাদি। বাঙালি ভোজন রসিক হলেও বিদেশি অনুপাত সহজে নিজের রসোই ঘরে ঢুকতে দেবে সে জাতি কিন্তু বাঙালি নয়। বেশিরভাগ বাঙালি প্রথাগত খাদ্যের বাইরে সহজে যেতে চায় না। এই জন্য দেখা যায় বাঙালি যখনই ভিন্ন কোনো দেশে ভ্রমণে যায়, কোনো মতে হোটেলে রেখে বাক্সপত্র দৌড়ায় শপিং শেষে খুঁজে বাঙালির রেস্তোরাঁ। কবজি ডুবিয়ে ডাল ভাত সে খাবেই খাবে, আর তার সাথে কুপ্তা মাছের ঝোল তো একেবারে জমে এক সের। তো যাই হোক, আমিও কিন্তু ভোজন রসিক মোটেও কম নয়। তো দেখতেই পাচ্ছেন প্রতিদিনের মতো আমারও কোনো না কোনো বিভিন্ন রকমের খাবারের প্রতি লোভ জেগে যায়। আর আমি ছোট্ট একটা জিহ্বার কাছে সারা এত বড় শরীরটা সহজে হার মেনে যায়। তাই তো খেতে মন চাইলো খাসির মাংস দিয়ে বুটের ডাল। এই খাবারটা আমার কাছে সবচেয়ে পছন্দের এবং যখনই মাথায় আসলো রাতের বেলায় আমি বেশিরভাগ ডিনারে আমি রুটি দিয়ে বুটের ডালটা পছন্দ করি। তাই দেখতেই পাচ্ছেন রেডি করে ফেললাম, সাথে একটু কষা মাংস আলাদা তুলে রেখেছিলাম এবং বুটের ডাল এবং লাল আটার রুটি। এটা আমার খুবই পছন্দ। তো খাসির মাংস দিয়ে বুটের ডালের যে রেসিপিটা, এটা তো আপনারা বলার কিছু নাই, এটা খুবই সহজ খাবারটা এবং খুবই চেনা খাবার, সবাই জানেন। তো খাবারটা আমার সহধর্মিণীর হাতেই তৈরি করা হয়েছে বেশিরভাগ। আমি শুধু একটু লবণ চেখে দেখেছি আর কি। তো টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি যতটুকু আশা করি তার থেকেও মহান রব্বুল আলামিন আমার রিজিকের পরিমাণটা বাড়াইয়া দেন, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ, সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।